মধ্যে স্টাফ করে বাস। দারুণ। আর অল্প কয়েকটা দিন আমার এই চুলগুলো দেখতে পারবো। ফাইনালি আমি এটাকে কেটে ফেলবো, ঠিক আছে? এরকম তো চলে এসেছে, চলো দেখি কী কী নিয়ে এসেছে। ওকে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গলার অবস্থা থেকে তো বুঝতেই পারছো, শরীরটা আসলে ভালো নেই, নাহলে আমি কালকেই তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করতাম, ঠিক আছে? শরীরটা ভালো যাচ্ছে না, কালকে জ্বর এসছে, ঠিক আছে? জ্বরটা সকাল থেকেই, কালকে থেকে শরীরটা ভালো ছিল না, মাথা যন্ত্রণা করছিল ভীষণ। তো যাই হোক, আমি আমার এই বোরিং স্টোরিটা তোমার সঙ্গে শেয়ার করতে চাইছি না। তো এখন যেটা শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে, দেখো বাইরে কি সুন্দর রোদ হচ্ছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। দেখছো? তো এই হচ্ছে ব্যাপার। আর এখন বাজে কিন্তু 3টে, ঠিক আছে? আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে। কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও তো একটু জানিও। আর ভালো না লাগলেও কিছু করার নেই, তোমাদেরকে এগুলোই দেখতে হবে, ঠিক আছে? তো সত্যি কথা বলতে আমি মানে এত পর্যন্ত যে কটা ভিডিও পোস্ট করেছি সব কটার থেকে আমার যে বিরিয়ানির যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, আমি আহামরি এমন কোনো রিভিউ দিইনি, বাট তাও যেটুকুনো দিয়েছিলাম তাতে তোমাদের ভালো রেসপন্স পেয়েছি। তো ইচ্ছা Thanks. Love you. Forever. আছে এই টাইপের ভিডিওগুলো আরও বেশি করে বানানোর। তো তোমরা কমেন্ট করে জানাও যে নেক্সট কোন ফুডের ওপরে ভিডিও চাইছো। প্রচণ্ড গরম পড়ছে কিন্তু, ঠিক আছে? আমি এইমাত্র স্নান করে আসলাম, কারণ শরীরটা ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম, ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে তারপরে শুয়েছিলাম একটুখানি। তো চলো, আজকে দিন বললে ভুল হবে, কারণ দিন তো চলেই গেছে, এখন 3টে বাজে, এখন ব্লগটা আমি শুরু করছি, ঠিক আছে? যেহেতু মুখ মানে ভালো নেই, খাবার খেতে ইচ্ছা করছে না সেরকম কিছু, ঠিক আছে? তাই ভাইকে একটা জিনিস আনতে পাঠিয়েছি, তো আসুক, তা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যদিও আমার মানে ওই টাইপের খাবার দাবার খাওয়া একটু বারণ আছে, বাট তাও আমি কী বলতো, মানে ভালো লাগছে না কিছু খেতে, ঠিক আছে? ভাত তো খেতে ইচ্ছাই করছে না, তো সেই জন্যই ভাইকে একটুখানি পাঠিয়েছি, ও আসুক, তারপর তোমাকে দেখাবো যে কী আনতে গেছে, ঠিক আছে? আর আমার ঘেমে দেখো আমার মুখের অবস্থা কী হচ্ছে। আমার বারবার ভুল হয়ে যায়, ক্যামেরা থাকে এখানে, আমি এখানে থাকি তোমার সাথে কথা বলি, ঠিক আছে? তো চলো, ও আসুক তারপরে আবার আসছি, ঠিক আছে? চলো। তো গাইস, তোমরা তো জানো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সারাদিন এই যে ন্যাপি দিয়ে নাক মুছতে মুছতে দিন যাচ্ছে আমার, ঠিক আছে? তো স্নান করে নিয়েছি, মাথাটা ঘষে নিয়েছি ভালো করে। তো চলো একটু ছাদের দিকে যাওয়া যাক, চলো। আমি হচ্ছে মাথাটা ঘষে নিয়েছি, কেন বলতো? আমার এটা প্রবলেম হয় যে যখন আমার ধরো কী বলবো, মানে শরীর খারাপ থাকে না, মাথাটা আগে যন্ত্রণা শুরু হয়ে যায়, ভার হয়ে থাকে, একদম ভারী হয়ে থাকে মাথাটা, ঠিক আছে? কার হয় আমি জানি না, বাট এটা আমার সাথে ভীষণভাবে হয়। সেই জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব পারি যে হচ্ছে কি মাথাটা মানে শ্যাম্পু করে নিতে। তো চলে এসেছে, চলো দেখি কী কী নিয়ে এসে। এই হচ্ছে আমাদের খাবার, দেখতেই পাচ্ছ, দেখছো? তো এটাই ভাই আনতে গেছিলো, অনেকদিন ধরেই বলছিলাম, বাট ও আনতে যাচ্ছিল না। এবার বলবা যে এই অন টাইমে আমি ফুচকা কোথা থেকে পেলাম। ব্যাপার হচ্ছে আমার এক দাদার মানে বাড়িতে আর কি এরকম ফুচকা বানায়, ঠিক আছে? তো সেখান থেকেই নিয়ে এসেছি, আমার বাড়ির খুব কাছাকাছি, তো সেই জন্য। এই হচ্ছে জল, আর এই ফুচকা দেখতে পারলে, আর এই যে আলু। কী বলো তো, একটু মানে মুখটা কি ভালো হয়ে যাবে, এই তাছাড়া কিছুই না। দাঁড়াও ফুচকাটা ঢেলে নিই। তো এই হচ্ছে ফুচকাগুলো, দেখতে পাচ্ছ বেশ। তবে একটা কথা বলে রাখি তোমাদেরকে, মানে যে দাদার বাড়ি থেকে ফুচকা নিয়ে এসেছি সে কিন্তু ভীষণ ফেমাস একজন লোক, ঠিক আছে? মানে ফুচকা কিন্তু ভীষণ ভালো। তো চলো এটাকে খাওয়া যাক। তুই কী নিয়ে এসেছিস বাড়িতে করে? জলটা ঢাল না ওর মধ্যে, একটু অন্ধকারটা ছাড়। আমি মানে ফুচকাগুলোর মধ্যে সব আলুগুলো স্টাফ করে নিয়েছি, আলুর পরিমাণ খুব একটা বেশি ছিল না, ঠিক আছে? আর মধ্যে ঝোলটা একবার দেখাচ্ছি, দেখো প্রচণ্ড মানে একটা ঝাল, আমি ওষুধটা খেয়েছি, প্রচণ্ড ঝাল। আশা করছি এইটা খেয়ে যা ঠান্ডা কমবে না, ঠিক আছে? এই দেখো, এটাকে এর মধ্যে স্টাফ করে বাস
দারুণ। ঠান্ডা লাগার ওষুধ এই যে, ঠিক আছে। আশা করছি এটা খেয়ে আমার ঠান্ডাটা চলে যাবে। তো যাই হোক, চলো আর বেশি বকবক না করে এটাকে শেষ করি, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। চলো গাইস, ফুচকা খেয়ে এখন মুখ জ্বলছে, মুখ একদম জ্বলে পুড়ে যাচ্ছে। জল খাস না? হুম, তোমাকে দেখাচ্ছি তার একটা জিনিস। আশা করছি এবার আমার ঠান্ডাটা ঠিক হয়ে যাবে। এই দেখো, দেখছো এই পরিমাণে লঙ্কা দেওয়া ছিল এই জলে, তেঁতুলগোলা জলের মধ্যে, তেঁতুলের জলের মধ্যে এই রকম লঙ্কা। আর এটা এখন আমি খেয়েছি, বুঝতে পারছো তো? কিন্তু ফুচকাটা কিন্তু বেশ ভালো ছিল। এখন বাইরে প্রচণ্ড রোদ, বুঝছো? তো বহুত দিন হলো তোমাদের সঙ্গে আমার কাজগুলো শেয়ার করে নিলাম, আজকে একটু দেখাচ্ছি। আমি এগুলো রিসেন্টলি পরিষ্কার করেছি, দেখেছো? এই যে আমার মানি প্ল্যানের কাজটা, এটার একটা মানে ওই ডালটা দিয়েছি যাতে এটা উপর দিকে উঠে যায়, ঠিক আছে? হচ্ছে আস্তে আস্তে। এই দেখো, আর ছাদে এখন রোদ, তো না যাওয়াই ভালো। আর এখানে যে গোলাপটা ছিল সেটা আজকে বন্দিতা সকালে এসে ফুল তুলেছে উনি, ঠিক আছে, দিয়ে তুলে নিয়ে চলে গেছে। কিউটিজ। তো এখন বাজে হচ্ছে 5:30, ঠিক আছে। আমি ছাদে বসে আছি, একটু আগে আসলাম, প্রচণ্ড গরম পড়ছে, বুঝেছো? প্রচণ্ড গরম লাগছে। তো জানি না আমার সাউন্ডটা ঠিকঠাক আসছে কি না। আমার যেটা বারবার ভুল হয়ে যায় সেটা হচ্ছে আমি এই ক্যামেরার দিকে না তাকিয়ে মানে আমার ফেসের দিকে তাকিয়ে আমি কথা বলি, ঠিক আছে? তো তোমরা কিছুদিন ধরে এই মানে আর অল্প কয়েকটা দিন আমার এই চুলগুলো দেখতে পারবে। ফাইনালি আমি এটাকে কেটে ফেলবো, ঠিক আছে? এরকম একটা ইচ্ছা আমার আছে। তো তোমরা আমাকে কমেন্ট করো যে কেটে ফেলবো না এরকমই থাকবে। অ্যাকচুয়াল কী বলতো, আমি কেটে কেন ফেলি, কারণ হচ্ছে আমি সেরকমভাবে চুলের যত্ন করি না, ঠিক আছে? আর চুলের যত্ন না করলে কিন্তু মানে লং হেয়ার রাখার কোনো মানে হয় না। তো যেহেতু সেভাবে যত্ন পরিচর্যা দুটোর কোনোটাই আমি করি না, টাইমও হয় না, তো সেই জন্য বেটার সলিউশন যে আমি এগুলোকে কেটেই ফেলি। তো আসলে পুজো আসছে, বুঝতেই পারছো, তো সেটাই ভেবেছি যে কেটে ফেলবো। আমি দুটো অপশান চুজ করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো কোনটা মানে দিলে ভালো লাগবে, মানে কোন কার্ডটা দিলে বেশি ভালো লাগবে জানাতে পারো কমেন্ট করে, ঠিক আছে? আমি সেটা জানাতে তোমাকে আমার ফেসবুকে যেতে হবে আগে, ঠিক আছে? আমার ফেসবুকে যাও, ফেসবুকে গেলে পরে দেখতে পারবে আমি ওখানে দুটো ছবি পোস্ট করবো। তো যেই ছবিটা সবথেকে বেশি আসবে মানে কমেন্ট আসবে, সেই সেই কারিংটা দেওয়ার চেষ্টা করবো আশা করছি। তবে আমার নিজের একটা ইচ্ছা আছে, অনেক দিন ধরে আমি ওটা ওই হেয়ার স্টাইলটা ভেবে রেখেছি, বাট কী বলবো মানে দিতে পারিনি, ঠিক আছে? বহু বছর ধরে আমার মানে চুলে শুধু লেয়ার কাটই দেওয়া রয়েছে, আদার্স তো কোনো কাট আমি অ্যাপ্লাই করিনি। মাঝে একবার স্টেপ কাট দিয়েছিলাম, তারপরে এরকমই এরকমই কয়েকটা মানে নর্মাল কাট দেওয়াই আছে, আদার্স কোনো কিছু আমি আমার চুলে ট্রাই করি না। আর দেখতেই পাচ্ছ খুব একটা হেলদি নয়, একদম রাফ, ঠিক আছে? তো তার জন্য আরও বেশি ইচ্ছা কেটে ফেলবো। তো যাই হোক, যা হবে তোমরা তো দেখতেই পারবে, তোমার সঙ্গে শেয়ার করবো। আমি আবার জানি আমি আমার ফেসের দিকে তাকিয়ে কথা বলছি, ক্যামেরার দিকে না তাকিয়ে। এই হচ্ছে ব্যাপার। দেখবা ছাদ থেকে আমাদের ভিউটা প্রচুর গরম। কি আর দেখবে, ওই পাশে রাস্তা আছে আর নিচে হচ্ছে ধানের যে খোলা হয় ওটা আছে, আদার্স বেশি কিছু নেই। কালকে একটু বাজারে গেছিলাম, ঠিক আছে? আমি এখন সত্যি কথা বলতে ইচ্ছাকৃতই বাজারে যাচ্ছি না, ঠিক আছে? বাজারে গেলে যে আমার কী খেতে ইচ্ছা করে, আমি যে জিনিসটা কিনতে মানে গেছিলাম কালকে, সেইটা না, সেসব তো আমি কিচ্ছু কিনিনি, না কিনে শুধু খাবার খেয়ে চলে এসেছি, ঠিক আছে? একটা সময় ছিল তখন আমি মানে মানে খিদে বাড়াবো কী করে সেই টেনশন মানে ছিলাম। আর এখন আমার এত মানে খাবার দেখলেই খিদে পেয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে আমার প্রবলেম এখন আপাতত, আদার্স কিছুই না। তো এটাকেও কন্ট্রোল করতে হবে, কিছু করার নেই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি জানি আজকের ব্লগটা আমি সারাদিনে কী করেছিলাম আমি তোমাকে দেখাতে পারিনি, কারণ সকাল থেকে আজকে অনেক কাজ ছিল। ফার্স্ট থেকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে জামাকাপড় যা সমস্ত কাছাকাছি বেড সব কিছু আজকে পরিষ্কার করে ফেলেছি, ঘরও পরিষ্কার করে ফেলেছি, ঠিক আছে? সব কিছু তো ওগুলো করেছিলাম সকালবেলা উঠেই। তো যার জন্য আমি আর টাইম পাইনি আর ব্লগটা শ্যুট করার। আর সত্যি কথা বলতে মাঝে 2-1 দিন গ্যাপ হয়ে গেছে, আমি আর ভিডিও দিইনি। তো তার জন্য আজকেটা যে আমি বেঁচে আছি, ঠিক আছে, সেটা মানে আর কি জানানোর জন্য এই ভিডিওটা মানে তোমার সঙ্গে শেয়ার করছি। আমি জানি আমার ব্লগ তোমাদের ভালো লাগে না, বাট আমি তাও তোমার সঙ্গে শেয়ার করছি। তো ইয়েস, আমি যে বেঁচে আছি সেটা জানানোর জন্যই এই ব্লগটা, ঠিক আছে? আর কিছুই না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করা যাক, কারণ এটাকে আমি আজকেই আপলোড করতে চাই, তো সেই জন্য।
চলো টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। আর হ্যাঁ, যদি আমার এই ব্লগ বা ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি ইউটিউব থেকে দেখে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখা থাকো তাহলে তো কী করতে হবে সেটা তোমরা জানোই, ঠিক আছে? তো একটু জলদি তাড়াতাড়ি করো, 10K কমপ্লিট করতে হবে, ঠিক আছে? টার্গেট 10K ফেসবুকে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই।